দেখেন যে কলমটা আমরা ঢালাই করছি, কলমটা কিন্তু আসলে অনেক সুন্দর দেখতে, অনেক ফিনিশিং হয়েছে, অনেক সুন্দর হয়েছে। দেখেন অনেক সুন্দর। এই যে মিস্ত্রি আমি আপনাদেরকে বলছিলাম যে 5 ফিট করে কিন্তু ঢালাই করার কারণে দেখেন আমাদের এই 5 ফুটের মধ্যে কিন্তু এই রেকটি বের হয়েছে। আল্লাহ প্রিয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের বিল্ডিং এর কলম কত ফুট আপনারা ঢালাই করতেছেন আজকের এই ভিডিওতে জানতে পারবেন। দেখেন আমরা এখানে যে কলমের ভিডিও নিয়ে আসলাম আপনাদের মধ্যে, আমাদের যে কলমগুলো আপনারা দেখতেছেন এই কলমগুলো কিন্তু অর্ধেক করা হয়েছে। দেখেন এমনি কিন্তু বাক্সটা সম্পূর্ণ ফুল ঢালাই করা দেখা যাইতেছে। তো আসলে কলমটা আমরা সম্পূর্ণ ফুল ঢালাই করি নাই। এখানে যে 3টি কলম আপনারা দেখতেছেন এই কলমগুলা কিন্তু মিস্ত্রিরা প্রথমত 5 ফিট পর্যন্ত দুপুর 12টার দিকে ঢালাই করে ফেলছিল। তো এখন বিকাল 5টা বাজে, 5টা সাড়ে 5টা। তো এখন আবার বাকি কলমগুলা তারা ঢালাই করবে। তাহলে আমাদের ইঞ্জিনিয়ারিং প্ল্যান অনুযায়ী কিন্তু কলমগুলা 5 ফিট করে ঢালাই করা হইতেছে। তো আমরা চাইলে কিন্তু মিস্ত্রিরা যে একটা কাজ করছে, যদি কলমের একটি খোলপাড়ে তারা যদি 5 ফিট করে বানাইতো, তাহলে ঢালাই করার পর আগামীকাল যদি খোলপাটা উপরে উঠে ঢালাই করতো তাহলে কিন্তু কাজটা সুন্দর হইতো। তো এখানেও কিন্তু যে কলমগুলা ঢালাই করা হয়েছে, আমি যদি আপনাদেরকে দেখাই, এত একটা খারাপ না, দেখতে অনেক সুন্দরই হয়েছে কলমগুলা। দেখেন যে কলমটা আমরা ঢালাই করছি, কলমটা কিন্তু আসলে অনেক সুন্দর দেখতে, অনেক ফিনিশিং হয়েছে, অনেক সুন্দর হয়েছে। দেখেন অনেক সুন্দর। এই যে মিস্ত্রি আমি আপনাদেরকে বলছিলাম যে 5 ফিট করে কিন্তু ঢালাই করার কারণে দেখেন আমাদের এই 5 ফুটের মধ্যে কিন্তু এই রেকটি বের হয়েছে। 5 ফুটে তো এখানে দেখেন যে আপনাদের রুম গুলা দেখেন, আমাদের যে রুম গুলা করা হয়েছে, রুম গুলা কিন্তু আসলে অত্যন্ত সুন্দর সুন্দর রুম। 12 ফুট এবং 13 ফুট করে রুম গুলা করা হয়েছে। আর যে সিঁড়ি রড আমরা রাখছি, যদি আমি আপনাদেরকে দেখাই, তো প্রত্যেকটা কাজের কিন্তু প্লেসমেন্ট ঠিক রাখা দরকার। দেখেন আমাদের এখানে বিমের সেন্টার করে কিন্তু আমরা যে এখানে কলম গুলা রাখছি, বিম কিন্তু একদম সেন্টারের মধ্যে আছে। তো এটা আমাদের একটানে কিন্তু দোতলা হবে। তো দোতলা ফাউন্ডেশনের জন্য এখানে দেখেন, এখানে 4টা করে 16 মিলি এবং 2টা করে 12 মিলি রড ব্যবহার করা হয়েছে। আর মধ্যে যদি আপনারা দেখেন, এখানে কিন্তু 6টা করে 16 মিলি রড ব্যবহার করা হয়েছে। তো আপনাদের কাছে একটি প্রশ্ন থাকবে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে 6টা করে 16 মিলি রড দিয়ে দোতলা ফাউন্ডেশন করা যায় কিনা। যেহেতু ইঞ্জিনিয়ারিং প্ল্যান অনুযায়ী কাজটা করা হচ্ছে, কাজের কিন্তু বিশাল বড় একটি প্ল্যান আছে, যে প্ল্যান অনুযায়ী আমরা কাজগুলা করতেছি। এটা গুড়াটা পরিষ্কার করে দে পাবলু, কলমের গুড়াটা পরিষ্কার কর। আমি যদি আপনাদেরকে আরো 2-4টা কলমের ফিনিশিং গুলা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। বা আমাদের এখানে যে গ্রেড বিম গুলো আমরা ঢালাই করছি, দেখেন দেখেন কত সুন্দর করে গ্রেড বিমের ফিনিশিং গুলা দেওয়া হয়েছে। কারণ প্রত্যেকটা কাজের মূল সৌন্দর্য কিন্তু হচ্ছে ফিনিশিং। যদি আপনারা ফিনিশিং গুলা সুন্দর করে না করতে পারেন, তাহলে কাজটা সুন্দর হবে না। আর আমাদের গ্রেড বিমটা যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন একেবারে এক সুতা সুতায় কিন্তু আমাদের গ্রেড বিম গুলা করা হয়েছে। দেখেন আপনারা, আমি যদি আরো 2-4টা বিম আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, আপনারা বুঝতে পারবেন। দেখেন আমাদের যে বিমটা করা হয়েছে, আপনার যদি পারেন কোনো জায়গায় ভুল থাকে, তাহলে আমাদেরকে আপনারা ধরিয়ে দিতে পারেন। আর সিঁড়ি রড নিয়ে তো আমি আপনাদেরকে আগেই বলছিলাম। দেখেন আমরা যে সিঁড়ি রড গুলা ব্যবহার করছি, এখানে কিন্তু 4.5 ইঞ্চি করে আছে, 4.5 ইঞ্চি দূর দেওয়া হয়েছে। মেইন বারের যে রড গুলা, এখানে কিন্তু 9টা রড ব্যবহার করা হয়েছে। এবং টপ রোডের জন্য যে রড গুলা রাখা হয়েছে, আপনারা দেখেন টপ রোডের জন্য এখানে 8টি রড ব্যবহার করা হয়েছে। মেইন রোডের সেন্টার কিন্তু আমরা ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু, যেহেতু কেচি সিঁড়ি হয়, আপনারা চাইলে মেইন রোডের পাশাপাশিও কিন্তু আপনারা টপ রডটি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ।